আমি উম্মতের সমসাময়িক বিপর্যয় উত্তরণের পথ করণীয় এই বিষয়গুলো আলোচনা করার আগে সর্বপ্রথম যে আয়াতটা থেকে আলোচনা শুরু করতে চাই তা হলো সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াত। কত নম্বর ভাই? একটু মনোযোগ দিবেন, অল্প সময়। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি জিন জাতি আর মানব জাতিকে একটা মাত্র উদ্দেশ্য সৃষ্টি করেছি, সেটা হলো আমার ইবাদত করতে হবে। এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন। আমরা যারা এখন বেঁচে আছি, যারা চলে গিয়েছেন, যারা আসবেন, এই তিন প্রজন্মের মানুষকে আল্লাহ পাক একটা কারণেই সৃষ্টি করেছেন বা করেছিলেন বা করবেন, সেটা হলো ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়াতে আসার অন্য কোনো উদ্দেশ্য নাই। এখন দুনিয়াতে অনেক কিছু আমরা ডিল করি, পড়াশোনা, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের পরিবার, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সংস্কৃতি ইত্যাদি। এই তো দুনিয়ার জীবনের বাইরে কিছু আছে? এই প্রতিটা কাজ ইবাদত বানানো সম্ভব যদি আমরা প্রতিটা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করি। সিম্পল। দুনিয়ার জীবনের প্রতিটা কাজ ইবাদত বানানো সম্ভব এবং নেকি পাওয়া সম্ভব যদি আমরা একটা মূলনীতি মেনে চলি, যা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করব। বাস, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর হক আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে বলছেন ২ নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক মউত এবং জীবন সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্যে, সেটা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে। আমি আবার বলছি, আল্লাহ পাক দেখতে চান তোমাদের মধ্যে আমলের শ্রেষ্ঠকে। হাসান না, আহসান, মানে আমরা বলি না গুড, বেস্ট, বেটার। আল্লাহ পাক দেখতে চান সবচেয়ে বেটারকে। আল্লাহ পাক দেখতে চান না আমলে আমাদের মধ্যে এভারেজকে, গতানুগতিককে। কে সপ্তাহে একদিন নামাজ পড়তে আসলো, কে ঈদের দিন নামাজ পড়তে আসছে, কে শুধু রমজান মাসে পাক্কা মুসল্লি হয়ে যায়, হ্যাঁ, কে মাঝে মাঝে ইসলাম প্র্যাকটিস করে, এটা আল্লাহ দেখতে চান না। এভারেজ মুসলিমদের দিয়ে এই উম্মতের কোনো খেদমতও নাই, কোনো কাজও নাই। এবং আল্লাহ পাক এভারেজ মুসলিমদেরকে দিনের বিজয়ের জন্য সৃষ্টিও করেন নাই। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে, কে সবচেয়ে ভালো। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন প্রথম কে হয়েছে এটা আমরা ফলো করতে চাই। প্রথম কে হয়েছে, বোর্ড স্ট্যান্ড কে করেছে, ফার্স্ট কে হয়েছে, কে প্রথম আমেরিকা বিজয় করেছে, কে প্রথম জেরুজালেম বিজয় করেছে, কে প্রথম চাঁদে ওই পতাকা গেড়েছে, এগুলো আমরা প্রথম দেখতে চাই। আমরা কিন্তু সেকেন্ডের দিকে খুব একটা ফোকাস করি না। আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় এতটুকু ছাড় দিয়ে দিয়েছেন আমাদেরকে যে অন্তরে যদি সরিষা দানা পরিমাণ ঈমান থাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন সব। এটা হলো আল্লাহ পাকের দয়া। এটা কি? আল্লাহ পাকের অসীম রহমত, আল্লাহ পাকের দয়া। কিন্তু আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে। আমি কি বুঝতে পারছি? তার মানে আমাদের সবার ইন্টেনশন হবে, গোল হবে আমলের শ্রেষ্ঠ হওয়া। মনে করেন আমি নামাজে দাঁড়িয়েছি, আপনি দাঁড়িয়েছেন। এখন নামাজে দাঁড়ানোর আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমার নামাজটা যেন এই মসজিদের সব মুসল্লির চেয়ে ভালো হয়। মনে করেন আপনার নামাজ কাজাও হয়ে গেছে, আল্লাহ না করুক, এখন আপনি কাজা আদায় করছেন। কাজা আদায় করার সময় আপনাকে চিন্তা করতে হবে এভাবে যে যারা নামাজ কাজা করেছে তাদের মধ্যে যেন আমার নামাজটা শ্রেষ্ঠ হয়। মনে করেন আপনি সওম রাখছেন, রমজান মাসের বা নফল সওম রাখার সময় চিন্তা করতে হবে এভাবে যে আমার এই রোজাটা যেন অন্যদের রোজার চেয়ে ভালো হয়। যাকাত দিচ্ছেন, সাদাকা করছেন, ওয়াজ করছেন, লেকচার দিচ্ছেন, দিনের যে কোনো কাজই করছেন, দিনের একটা মার্কাজ করছেন, চিন্তা থাকবে আমার কাজটা যেন অন্যদের চাইতে শ্রেষ্ঠ হয়। আমরা খুব এভারেজ চিন্তা করি এবং আমাদের সমাজ এভাবেই আলেম ওলামাদেরকে মানে গ্রহণ করে নিয়েছে। মনে করে যে আলেম ওলামা মানুষ, সে ময়লা একটা কাপড় পরবে, সে গাড়ি চালাবে না, সে বাইক চালাবে না, সে একটু ভালো ঘড়ি পরতে পারবে না, হ্যাঁ, ভালো বাসা সে করতে পারবে না, হ্যাঁ, তার চুল হবে উস্কো খুস্কো, গায়ের কাপড়গুলো হবে নোংরা, হ্যাঁ, সে ঘুমাবে মাটিতে, ফ্লোরে বিছানা করে।
আমাদের সেন্টিমেন্টটা কেন জানি এমন হয়ে গেছে, তাই না? সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় গাড়ি চড়বে, সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় বাড়িতে থাকবে, সবচেয়ে বড় দিনী কমিউনিটি সবচেয়ে বড় খেদমত করবে ইসলামের এই দেশের মাটিতে ইনশাআল্লাহ। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আপনাকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, আল্লাহ পাক দেখতে চান সেটা আপনার গায়ে, আপনার চলাফেরায়, আপনার পরিবারে, আপনার সমাজে। ইসলামের দায়িত্ব যদি ইসলামপন্থীদের কাছে আসে, তাহলে পৃথিবীর বুকে সবচেয়ে গর্জিয়াস কান্ট্রিটা হবে বাংলাদেশ। এরকম চিন্তা থাকবে কেন? গতানুগতিক চিন্তা কেন থাকবে? হ্যাঁ, এটাও ঠিক, বহু আল্লাহওয়ালা মানুষ আছেন যারা সমাজের চাকচিক্য থেকে দূরে চলে যান। এটাও দরকার আছে, কারণ সমাজটা কলুষিত, এখানে ঢুকে এটাকে সংস্কার করতে গেলে হয়ে ওঠে না, এই জন্য তারা বাধ্য হয়ে এখান থেকে সরে আসেন। এটাও একটা অপশন। আমি এমন আলেম দেখেছি বাংলাদেশের মাটিতে, আসলে বলে বোঝাতে পারবো না, যেটাই বলবো সেটাই কম হয়ে যাবে। এতটুকু বলবো খালি, তারা এই জগতের মানুষ নন, তারা এই জগতেরই মানুষ না। এই জগতের নোংরামি, ফাহেসা জিনিস, এই জগতের ফিতনা, ফাসাদ, এসব থেকে সম্পূর্ণ মুক্ত। এই জগতেরই মানুষ না তারা। এমনও মানুষ এই বাংলার মাটিতে আছে, রাতের বেলা তারা চোখের পানি ফেলেন, হ্যাঁ, তাহাজ্জুদে তারা এই উম্মার জন্য দোয়া করেন। আর বলতে চাচ্ছি না আমি। শোনেন, এখন আমরা আমাদের ফিলোসফিটা কিভাবে সাজাবো? আমরা ইসলামের যে কাজটাই করব সবচেয়ে সেরাভাবে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা দিনই প্রতিষ্ঠান করেছেন, সবচেয়ে সেরা প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এখানে কেন আমার ছেলে আমার মেয়ে ময়লা পরিবেশে থাকবে, কেন ময়লা খাবার খাবে, কেন কেন সে 8-10টা সেকুলার প্রতিষ্ঠানের মতো ফ্যাসিলিটিস পাবে না? কেন দিতে হবে? একজন বিত্তশালী তার সন্তানকে কোন একটা নুরানি মক্তবে বা মাদ্রাসায় অন্য অন্য জায়গায় পাঠাতে তার কিছুটা অ্যালার্জি বোধ হচ্ছে। খেয়াল করে দেখেন এখন, কেন? তিনি পরিবেশ খুঁজে পাচ্ছেন না। আমরা পরিবেশ দিচ্ছি না কেন? দিতে হবে বা দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা যে কাজটাই করব সেটা সবচেয়ে সেরাভাবে করার চেষ্টা করতে হবে। এটা হলো আমার কথা বলার উদ্দেশ্য। এখন আল্লাহ পাক দেখতে চাচ্ছেন আমলের শ্রেষ্ঠকে দুনিয়াতে। এই যে আমরা বেঁচে আছি, আসার উদ্দেশ্য জানতে পারলাম সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতে। কেন এসেছি? আল্লাহর ইবাদত করতে। ইবাদত কি? জীবনের সব কাজে ইবাদত রাসূলের সুন্নাহ মাফিক হতে হবে। এখন ইবাদত করার সময় মাথায় কি রাখবো? আমার ইবাদত যেন সবচেয়ে সেরা হয়। আল্লাহ পাক দেখতে চান আমলের শ্রেষ্ঠকে। এখন আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের মাঠে তাদেরকে পূর্ণ আজর দেয়া হবে। এটা তো সবাই জানে। এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক বলছেন যে সেদিন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, কিয়ামতের দিন যাদেরকে পুলসিরাত পার করে দেয়া হবে, যারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে ঢুকতে পারবে, তারাই কেবল সফল। এখানে আমি সাফল্যের দর্শন পেলাম, সাফল্য দর্শন। তার মানে দুনিয়ার ইবাদত, বন্দেগী, আকীদা, আমল, মুআমালাত, মুআশারা এবং তাসকিয়া, এই সব কিছুর মূল উদ্দেশ্য কি? আমি যেন জান্নাতে যেতে পারি, যেন আমি পুলসিরাত পার হতে পারি। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আমাদেরকে গন্তব্য দর্শন দিচ্ছে। মানে আমাদের গন্তব্য কোথায়? এই তো হিসাব নিকেশ কিন্তু এতটুকুই। এখন এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন। আমাদের সবাইকে আল্লাহ পাক সৃষ্টি করে, আমাদের আত্মাগুলোকে সৃষ্টি করে আল্লাহ পাক বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা। আমাদের মনে নাই কিন্তু এখন। আমরা সবাই বলেছিলাম এক বাক্যে বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এখন মনে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছেন, পরীক্ষা করেছেন। এই দুনিয়াতে চলে আসলাম, আদম, হাওয়া আলাইহিস সালাম, ইবলিস। এই শুরু হলো পরীক্ষার জগৎ। ঠিক আছে? এখন এই কথাটা মনে করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সবার দুনিয়াতে আসার উদ্দেশ্য কিন্তু এটাই। নবী রাসূলগণ এটাই বলে গেছেন বারবার যে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো মাবুদ নাই। এই কথা প্রত্যেক নবী বারবার বারবার দোহরিয়ে গেছেন আমাদের সামনে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর দাওয়াতি মিশন এটাই ছিল, মানুষকে তাওহীদের দিকে ডেকে নিয়ে আসা এবং কুফর থেকে দূরে সরানো, মানুষকে আল্লাহর বিধানের দিকে ডাকা, তাগুত বর্জন করা। সিম্পল।
তাওহীদের দিকে ডাকা, কুফর এবং শিরক বর্জন করা, আল্লাহর দাসত্বের দিকে ডাকা, তাগুত বর্জন করা। তাগুত মানে কি? আল্লাহ ছাড়া অন্য যার দাসত্ব করা হয়। আর প্রত্যেক নবী তার কওমকে ওই নবীর সুন্নতের দিকে ডেকেছিলেন। যেমন মুসা আলাইহিস সালামের কওম নবী মুসা আলাইহিস সালামের সুন্নত ফলো করবে, ঈসা আলাইহিস সালামের কওম ঈসা আলাইহিস সালামের সুন্নত ফলো করবে। আমরা কার কওম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম, আমরা তার সুন্নত ফলো করব। এখন দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন আজকে থেকে প্রায় কত বছর? 1450 বছর। এই 1450 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ জামানের হাজার হাজার নিদর্শন বলে গিয়েছিলেন। তো 1450 বছর পর এই নিদর্শনগুলো যে কিয়ামতের খুব কাছাকাছি, এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার দরকার আছে? 1450 বছর তো গন শেষ। এই 1450 বছরে সাহাবীদের যুগ ছিল, নবীর যুগ ছিল 23 বছর, সাহাবীদের এরপর 30 বছর, উমাইয়া খেলাফত, তারপর এসেছিল উমাইয়াদের যুগ, এটা ছিল প্রায় 92 বছর, 92 ইয়ার্স। তারপর চলে গেছে আব্বাসীয়দের যুগ, প্রায় 500 বছরের মতো, 500 ইয়ার্স। তারপর চলে গেছে ফাতেমিদের যুগ, তারপর তুর্কিদের যুগ, তারপর আসছে আপনার মিশরের মামলুক শাসন, কর্ডোভার দিকে আবার ছিল ইসলামিক একটা আব্দুর রহমান খেলাফা ছিল, ওখানে একটা ছোট করে স্পেন, এই যে স্পেন, ইতালি, পর্তুগাল, এগুলো আমরা জয় করেছিলাম। একদম ওই পশ্চিমা থেকে চায়না পর্যন্ত পুরো কন্টিনেন্টটাই মুসলিমদের হাতেই ছিল। এরপর মোগলরা এসেছে, আফগানরা এসেছে, সাবকন্টিনেন্টে অনেক, ইংরেজদের সময়ে অনেক কিছু হয়েছে। 1450 বছর পর এখন আমরা যে যুগটাকে পাচ্ছি, এই যুগটাতে আপনি কিভাবে এখন চলবেন? এই উম্মতের বিপর্যয় আপনি কিভাবে ঠেকাবেন? 1450 বছর পর আমরা এখন কি দেখছি? আমরা দেখছি কোনো নবী নাই, আছে? নবীর ওয়ারিসগণ আছেন। নবীর ওয়ারিস কারা? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম কয়েকভাবে বিভক্ত। কেউ কেউ আছেন আলেম নামের জালেম, আছে কি নাই? আবার কেউ আছেন হক্কানি আলেম, ঠিক আছে? এখন হকপন্থী ওলামায়ে কেরাম নিজেকে জাহির করেন না। হকপন্থী ওলামায়ে কেরামের বৈশিষ্ট্য কি? তারা নিজেদেরকে কিন্তু জাহির করেন না, খুব খেয়াল করে দেখবেন। আর আমরা যারা টুটা ফাটা এলেম কালাম রাখি, আমাদের দায়ী পর্যন্তই সীমাবদ্ধ থাকা ভালো, কারণ এই পথ অনেক লম্বা। কারণ আমি এখন বুঝতে পারছি, যত বেশি আমি গভীরে যাচ্ছি, আলহামদুলিল্লাহ, যে ইসলামের জ্ঞান এত গভীর, 100 বার জন্ম নিলেও আপনি শেষ করতে পারবেন না। তাই যারা এই যে হাসি আর কথা তো নেগেটিভলি নেয়, কথা তো পজিটিভলি নেয় না, কোরআন তিলাওয়াত পর্যন্ত করতে না পেরে যারা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন, ওয়াজ করার চেষ্টা করছেন, আলেমদেরকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন, এই দুঃসাহসটা পাচ্ছেন কোত্থেকে আমি বুঝতে পারছি না। এটা তো বিশাল বড় দুঃসাহস এবং অহংকারের পরিচয়। এই বইয়ের মধ্যে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন, আমি তো বলতাম 3 মাস লাগে কোরআন শিখতে, আগের লেকচারগুলোতে বলেছি। উনি বলেছেন 2 সপ্তাহ লাগে। এই যেখানে 2 সপ্তাহ। তো 2টা সপ্তাহ মক্তবে পড়ে তারপর দাওয়াতি কাজ করা যেত না? কোরআনুল কারীম তেলাওয়াত শেখা, এরপর একটা হিফজ করার অবস্থা আছে, হিফজ করা, তারপর আরবি ব্যাকরণ শেখার ব্যাপার আছে, তারপর আরবি ভাষা শেখার ব্যাপার আছে, তারপরে ইবারত পড়ার যোগ্যতা অর্জন করার ব্যাপার আছে, তারপরে আসবে আকীদার বই, উসুলের বই, ফিকহের বই, হাদিসের বই। এই পড়তে 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 প্রায় 10-15 বছর পর গিয়ে আপনি একটা জায়গায় যাবেন। এটাই বাস্তবতা। এর পাশাপাশি আবার সমসাময়িক বিশ্বের জ্ঞান লাগবে, যেমন বিশ্ব রাজনীতি, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনীতি, সমাজনীতি, বিশ্বের পলিটিক্স, বিশ্বের ফিলোসফি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিশ্বের ইকোনমি বোঝা, বিশ্বের অর্থনীতি বোঝা। আরও লাগবে এই ইতিহাসের জ্ঞান, ইসলামের ইতিহাস, ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্বের ইতিহাস, সিরাতের জ্ঞান, তারপরে আপনার এই 1400 বছরের হিস্ট্রি, এই জামানার সাথে যে এলেমগুলো মিলে যায় সেই উপকারী বিদ্যাগুলো অর্জন করা, সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্ঞান, অনেক কিছু দরকার। সব কিছু একত্রিত যখন হবে তখন আপনি নিজেকে একজন মুহাক্কিক আলেম বলে পরিচয় দিতে পারেন। কিন্তু মুহাক্কিক আলেমরা কিন্তু পরিচয় এভাবে দেয় না, দেয় তারা নিজেদেরকে আড়াল করতে চায়। আমি যে কথাটা বলছিলাম যে এই দিনের দায়িত্ব নেয়ার আগে অনেক বেশি যোগ্যতা অর্জন করার ব্যাপার আছে। এই কাজগুলো না করে যারা নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জনগণের মাঝে বিভ্রান্তি এবং ফিতনা সৃষ্টি করছেন, আল্লাহকে ভয় করার জন্য নসিহত করব।
এতটুকুই। একটা ঐক্যবদ্ধ জাতি, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি ছিলাম, এখনো আছি। হঠাৎ করে কোত্থেকে যেন কিছু মানুষ এসে বলা শুরু করলো যে তোমাদের ইসলাম ঠিক না, আমাদের ইসলাম ঠিক, তোমাদের নামাজ ঠিক না, তোমাদের হাত বাঁধা ঠিক না, তোমাদের আমিন ঠিক নাই, তোমাদের দাঁড়ানো ঠিক নাই, তোমাদের মোসাফা ঠিক নাই, তোমাদের মেসওয়াক ঠিক নাই, তোমাদের আকিদা ঠিক নাই, তোমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ এক, তোমাদের নবী অমুক, আমাদের নবী অমুক, তোমাদের তাকলিদ হারাম, তোমাদের মাযহাব সমস্যা, তোমাদের তাকলিদের সমস্যা, তোমাদের তাকলিদের সাক্ষীদের সমস্যা, তোমাদের ইমামের সমস্যা, সমস্যা সমস্যা বাথরুম থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত চলে গেল। এতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে এটা হলো এই ঐক্যবদ্ধ জাতিগত সংহতি নষ্ট হয়েছে। কারণ আমাদের ঐক্যবদ্ধ জাতিগত সংহতি থাকলে আরো বড় চিন্তা করতে পারতাম। একটা জাতি ঐক্যবদ্ধ আছে, সবার মধ্যে একটা একই রকম ইসলামের বুঝ আছে, এখন আমরা আরো বড় চিন্তা করতে পারতাম যে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা হোক, বা ইসলামিক সমাজ প্রতিষ্ঠা হোক, বা ইসলামিক বিপ্লব হোক, বা আস্তে আস্তে আমরা বিশ্বে আবার দাপটের সাথে চলা শুরু করি। এখন তো ওগুলো নিয়ে আপনি কথাই বলতে পারবেন না, বিকজ আপনাকে তো হাত বাঁধাতে ব্যস্ত করে রেখেছে ওরা। এই একবিংশ শতাব্দীতে এসেও এই মাসআলা নিয়ে ঝগড়া করতে হচ্ছে। তখন ওলামায়ে কেরামের কোনো রাস্তা খোলা ছিল না, তারাও বাধ্য হয়ে তখন কলম ধরা শুরু করলেন। এতে করে তাদের মূল্যবান সময়গুলো তারা নষ্ট করে ফেলল। আপনারা ভিতরে চিন্তা করার চেষ্টা করেন আসলে ইম্প্যাক্ট কোন জায়গায় পড়ছে। এই যে নবীগণের উত্তরসূরি কারা? মুহাক্কিক ওলামায়ে কেরাম, যারা নিজেদেরকে জাহির করেন না, কোরআন হাদিসের গভীর জ্ঞান আছে এবং সমসাময়িক বিশ্ব সম্পর্কে তাদের অনেক জ্ঞান আছে, এবং তারা এই ফিতনাময় বিশ্ব থেকে নিজেকে আড়াল করতে চান এবং ঐক্যের কথা বলেন, জনগণের তাজকিয়ার কথা বলেন, বিশুদ্ধ আকীদার কথা বলেন, আমলের কথা বলেন এবং সমাজের ফিতনাগুলোকে দূর করার চেষ্টা করেন। যখন এর বিপরীত কোনো আচরণ আপনি সমাজে দেখতে পারবেন, বুঝবেন এর মধ্যে দাল মে কুছ কালা নাই, পুরা দাল হি ইহা পে কালা হ্যায়। কথা কি বুঝতে পারছেন? সরাসরি বললে আমারও সময় নষ্ট হয়। এখন আগে আমি আমার কনক্লুশনে আসি, পরে কথা বলছি। এখন আপনার সামনে নবী নেই, আছেন? উলামায়ে কেরামের মধ্যে আপনি মুহাক্কিক আলেমদেরকে খুঁজে বের করার দায়িত্ব আপনার। এই দায়িত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আপনি খুঁজে বের করেন। আপনি যদি মুসা আলাইহিস সালামের মতো জ্ঞান পিপাসী হন, আজকে সূরা কাহফ পড়েছেন না, মুসা আলাইহিস সালামের মতো জ্ঞান পিপাসু হলে আল্লাহ আপনাকে খিজির এর সন্ধান দিবেন ইনশাআল্লাহ। আর মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে দলিল চার্জ করেছিল, নৌকা ফুটা করলেন কেন? দলিল দেন বলেছিল? কারণ মুসা আলাইহিস সালাম তো বুঝতে পারবেন না দলিলটা কি। ইন্নাকা লা তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এখন এই বইয়ের মধ্যে যে গভীর কথাগুলো লেখা আছে, প্রত্যেক পদে পদে যদি আপনি দলিল চার্জ করেন, তিনি কি আপনাকে দলিল দিলে আপনি বুঝবেন? বুঝবেন না। অন্যদিন কথা হবে এগুলো নিয়ে। দেখুন, একজন মানুষ ইসলাম পালন করতে হলে তাকে কোরআন এবং হাদিস ফলো করতে হবে। কোরআন এবং হাদিস এখনকার এই জেনারেশনে আমরা যারা বেঁচে আছি, আমাদের কারো পক্ষেই সরাসরি পালন করা সম্ভব না। এটাই বাস্তব কথা। কোরআন হাদিসের সব কিতাব আপনার সামনে আমি দিয়ে দেই, আপনি আমাকে মাসলা বের করে দিতে পারবেন? দিতে হলেও আপনাকে মিনিমাম 20 বছর 30 বছর পড়াশোনা করতে হবে। আপনি 30 বছর পিছনে যাবেন কেন, যখন ওলামায়ে কেরাম রেডি আছেন? আশ্চর্য কথা, বুঝতে পারছেন না? আইন, দেশে একটা সংবিধান আছে, তো এখন আইনি কোনো জটিলতা হলো, এখন আপনি আইনজীবীর কাছে গিয়েছেন, আইনজীবীর কাছে গিয়ে আপনি আইনের একটা সলিউশন চাচ্ছেন, তিনি আপনাকে একটা সলিউশন দিচ্ছেন, আপনি সেটা গ্রহণ করেন না? নাকি তার কাছে দলিল চার্জ করেন, না সংবিধানের ধারা আমাকে বুঝান তারপর নিব, এরকম কিছু বললেন? ডক্টরের কাছে আপনি যান, গিয়ে আপনার রোগের ব্যাপারে কথা বলেন, ডক্টর আপনাকে পুরো প্রেসক্রিপশন করে দেয় সুন্দর মতো, একদম সবগুলো পরীক্ষা নিরীক্ষা করার পর আপনি কি প্রত্যেকটা পদে পদে তাকে চার্জ করেন? সে দলিল দিলেও কি আপনি মেডিকেল সায়েন্সের কঠিন ভাষা বুঝতে পারবেন? এই সহজ বিষয়টা আমরা দিনের ক্ষেত্রে কেন বুঝতে পারি না? এই সহজ একটা বিষয় যে সবাই দিনের গভীর জ্ঞান অর্জন করতে পারবে না। হয়তো উম্মার একটা অংশের মানুষ গভীর জ্ঞান অর্জন করবে, বাকি অংশের মানুষ কি করবে? সে আলেম ওলামার কাছে দ্বারস্থ হবে, তাদেরকে জিজ্ঞাসা করে মাসআলা নেবে, এবং যদি দেখা যায় কোনো মাসআলায় একাধিক সলিউশন আছে, তাহলে আপনি যেটা ইচ্ছে সেটা পালন করতে পারেন। মনে করেন আপনি যদি রাতের বেলা সালাত 2 রাকাত করে পড়তে থাকেন, হাদিসে আছে আপনি করতে পারেন।
আবার কেউ যদি রাকাত সংখ্যার দিকে খেয়াল রেখে সে বলেছে না আমি 11 রাকাত পড়েছি, আচ্ছা ও বেচারা না হয় পড়েছে, তো পড়ুক, সমস্যাটা কি? কিন্তু আপনি যদি এখানে দলীয়করণ শুরু করেন তাহলে তো বাথরুমের ইস্তেঞ্জার মাসলা থেকে শুরু করে উপর পর্যন্ত খালি দলে দলে ভাগ হতে থাকবে। এই কাজটা হয় না এখন। একসময় যারা বলতো আমরা কোনো দলে নাই, আমরা একদম সরাসরি কোরআন সুন্নাহর অনুসরণ করি, তাদের মধ্যে এখন 8টা 10টা দল হয়ে গেছে। একদল বায়াত নেয়, একদল নেয় না, একদল ফর্ম পূরণ করে, একদল করে না, একদল ভাগা কুরবানি দেয়, একদল দেয় না, একদল 8 রাকাত, একদল 20 রাকাত। ওদের মধ্যেই যারা বলতো আমরা চূড়ান্ত সঠিক, অন্যদের কথা বাদ দেন। তো এগুলো সার্কাস আমরা আর দেখবো না ইনশাল্লাহ। আমরা কি করব? এই যে উত্তরণের পথে আসে, ওলামায়ে কেরাম সামনে আছে, হকপন্থী আলেম আপনি খুঁজে বের করবেন। হকপন্থী আলেমদের বৈশিষ্ট্য কি আমি বইয়ের নামগুলো বলে দিয়েছি, পড়ুন, ইনশাল্লাহ আলেম ওলামারা আপনাকে গাইডলাইন দিবেন। ওলামায়ে কেরাম ভুল করতে পারেন, মানুষ তারা, যদি ভুল হয়ে যায় তখন আপনি একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নেবেন, একই বিষয়ে একাধিক আলেমের পরামর্শ নেবেন। আর মনে রাখবেন, মুহাক্কিক আলেমরা কখনোই শরীয়তের একটা অংশকে বাদ দিয়ে শরীয়তকে ডিল করেন না, তারা শরীয়তের পুরো অংশ নিয়েই কথা বলেন। তার এমন না যে আমরা শুধু তাসবিহ তাহলিল জিকির আজগার নিয়ে পড়ে আছি, এমন না যে শুধু আমরা নামাজ নিয়ে কথা বলি, এমন না যে শুধু আমরা দাওয়াত নিয়ে কথা বলি। মুহাক্কিক আলেমরা ইসলামের কোরআন সুন্নাহর সামগ্রিক বিষয়ের সমাধান আপনাকে দিবেন ইনশাআল্লাহ, এবং ইনশাআল্লাহ অবশ্যই সেগুলো দলিল ভিত্তিক হবে। তবে সব দলিল বোঝার ক্ষমতা কিন্তু আল্লাহ আপনাকে দেননি। ওই লেভেলে আসতে হলে আপনাকে আরো 20 বছর পড়াশোনা করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দেন। এখন আসেন, আলেম ওলামা আছে নবীদের ওয়ারিস, সংকট খুঁজে বের করে সমাধান আসতে হবে। সংকটগুলো আপনাকে আগে কয়েকটা মোটা দাগে দেখাই, অল্প সময় নিচ্ছি। সংকট হচ্ছে ওই স্বর্ণ যুগে ইসলাম যে অবস্থায় ছিল, আজকে থেকে 1400 বছর আগে ইসলাম ছাড়া তখন কিছুই ছিল না। তখন কি ইসলাম এবং জাহেলিয়াত পাশাপাশি অবস্থান করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কায়েম করার পরের কথা বলছে, মানে তার ওফাতের পরবর্তী জেনারেশন, যেটা খয়রুল কুরুন বলতে আমরা যা বুঝি, ওই সময় কি ইসলাম আংশিক ছিল না পরিপূর্ণ ছিল? তো এখন প্রথম কথা আমরা সমাজে দেখছি ইসলাম পরিপূর্ণ আকারে নাই, আংশিক আছে। 1 2 ইসলাম কি উপরের লেভেল থেকে ছিল না শুধু নিচের লেভেলে ছিল? উপরের লেভেল থেকে ইসলাম ছিল, এখন আপনি ওখান থেকে পাচ্ছেন না, ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতেই পাচ্ছেন না, অল্প কিছু জায়গা বাদ দিয়ে। ওই সময় কি অর্থনীতির মধ্যে হারাম কিছু ছিল না হালাল ছিল? হালাল ছিল। তার মানে এখন আপনি অর্থনীতি দেখলে দেখবেন এখানে হারামের পরিমাণ বেশি, হালাল কম। ওই সময়কার সমাজ যদি আপনি দেখেন, ওই সময়কার সমাজে কি ইসলাম ছাড়া অন্য কোনো বিজাতীয় মতাদর্শ ছিল কিনা, না শুধু ইসলামিক মতাদর্শ ছিল বলেন? তাহলে এখনকার সমাজ আপনি দেখতে পাচ্ছেন যে না, এখন ইসলামিক সংস্কৃতি মতাদর্শ থাকলেও এর সাথে বিজাতীয় অনেক আদর্শ দর্শন একাকার হয়ে গেছে, এই না বিষয়টা? তৎকালীন যুব সমাজের চেতনা এবং এখনকার যুবকদের চেতনা কি এক কিনা? অনেক পার্থক্য না? অনেক পার্থক্য। তৎকালীন সময়ে ঘরে ঘরে যেমন কোরআন এবং সুন্নাহওয়ালা মানুষ ছিল, এখন কি ঘরে ঘরে আছে কিনা? তৎকালীন সময় মানুষ কোরআনের হক যেভাবে আদায় করতো, এখন মানুষ করছে কিনা? তৎকালীন সময় পর্দার অবস্থা যেমন ছিল, এখন কি পর্দার অবস্থা এমন কিনা? তৎকালীন সময় কি এইভাবে ফ্যামিনিস্ট রেভলিউশন ছিল কিনা? একটা একটা করে মিলাতে থাকেন। তৎকালীন ইলমের অবস্থা, এখনকার ইলমের অবস্থা, তৎকালীন আলেমদের অবস্থা, এখনকার অবস্থা, তৎকালীন মুসলিম উম্মার ঐক্যের অবস্থা, এখনকার অবস্থা, তৎকালীন অর্থনীতি, এখনকার অর্থনীতি, তৎকালীন পলিটিক্স, এখনকার পলিটিক্স, তৎকালীন জিওপলিটিক্স, এখনকার জিওপলিটিক্স, প্রত্যেকটা সেক্টর মিলে আপনি দেখবেন এখন সভ্যতার সংকট চলছে। কিসের সংকট? কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাজকিয়ার সাথে এদের কি সম্পর্ক? যারা উম্মাকে বিভক্ত করে রেখেছে, প্রত্যেকটা মাসআলা নিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করছে, এদের সাথে তাজকিয়ার কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। এজেন্ডা একটাই ছিল, উম্মাকে বিভক্ত করে ছিন্ন ভিন্ন করে ফেলা, এবং সেই এজেন্ডায় কিন্তু তারা মোটামুটি সফল হয়েছে। কাদের স্বার্থে? বিদেশি প্রভুদের স্বার্থে। এখন সভ্যতার সংকট চিনতে পারছেন? উত্তরণের জন্য এখন করণীয় কি? ওলামায়ে কেরাম কি বলছেন আমি আমার মতো করে সাজিয়ে বলছি, 10টা কথা বলবো, খালি 10টা পয়েন্ট। ওলামায়ে কেরাম বলতে যাচ্ছেন এই সভ্যতার সংকট থেকে উত্তরণের জন্য প্রথমত আপনাকে আমাকে দুনিয়াতে থাকার, বা আল্লাহ যে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কেন বেঁচে আছি, এই আদর্শ এবং এই দর্শনটা ঠিক করতে হবে।
দুনিয়ার হাকিকত, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব এবং দুনিয়াতে আমরা যে বেঁচে আছি কি উদ্দেশ্যে, কেন আছি, আমি না থাকলে কি হতো আল্লাহ পাকের, এই দুনিয়ার হাকিকতটা আগে উপলব্ধি করতে হবে। দুনিয়ার হাকিকত কি ভাই? এই যে আমাদের যুবক একজন ভাই বাইক নিয়ে দৌড়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, পিছনে প্রেমিকাকে নিয়ে ট্রাকের তলে পিষ্ট হয়ে একদম শেষ হয়ে গেল। এইটা হলো দুনিয়ার হাকিকত, এটা দুনিয়ার হাকিকত। এক ভাই সারাদিন দুনিয়া কামাই করার জন্য হালাল হারাম বিভিন্ন পন্থায় টাকা পয়সা আর্ন করছেন, 5-10 তলা বিল্ডিং তুললেন, ঢোকার আগেই শেষ সে। এটা দুনিয়ার হাকিকত, এগুলো দুনিয়ার হাকিকত। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন কোরআন হাদিস থেকেই, তারা তো আর কোরআন হাদিসের বাইরে কথা বলবেন না, দুনিয়াতে আমরা কেন বেঁচে আছি, আমাদের উদ্দেশ্যটা কি, কেন আমি না থাকলে আল্লাহর কিছু কি যায় আসতো, আল্লাহ পাক কেন আমাকে এখানে রেখেছেন, আমার কাজ কি, আমার উদ্দেশ্য কি, এটা বোঝা 1 নম্বর কাজ। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? অর্থাৎ কেন আছি, উত্তর হচ্ছে আল্লাহর দিন পালন করব, আল্লাহর দিনের পরিবার সাজাবো, আল্লাহর দিনের প্রচার করব, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করব। এছাড়া দুনিয়াতে বেঁচে থাকার আমাদের কোনো উদ্দেশ্য নেই। এই দুনিয়াতে আমরা বউ বাচ্চা স্ত্রী সন্তানের সাথে আনন্দ ফুর্তি করার জন্যই আসি নাই। এখানে এই দুনিয়াতে আমরা প্রেমিকার পিছনে সময় নষ্ট করার জন্য আসি নাই। এই দুনিয়াতে আমরা এই মানে টিকটক প্রজন্ম হওয়া, কিশোর গ্যাংয়ে যোগ দেওয়া, হ্যাঁ, হকি স্টিক নিয়ে এখানে ওখানে মারামারি করা, মাদকের আকড়ায় বসে যৌবন নষ্ট করা, হ্যাঁ, এগুলো করতে আমরা দুনিয়াতে আসি নাই, আল্লাহ পাক পাঠান নাই। দুনিয়ার হাকিকত এটাই ভাই, আমরা এখানে এগুলো করতে আসি নাই, এটাই বাস্তব কথা। কেন এসেছি তাহলে? ওই যে বললাম, 1, আল্লাহ পাকের দিন আগে নিজে পালন করব, 2, আল্লাহ পাকের দিন আমার পরিবারে প্রতিষ্ঠা করব, 3, আল্লাহ পাকের দিন আমি আমার সমাজে প্রচার করার চেষ্টা করব, যোগ্যতা নিয়ে, আগে যোগ্যতা অর্জন করব তারপরে। আর 4 নম্বর, আমি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখব, চেষ্টা করব। পারবো কি না আল্লাহু আলাম, কিন্তু চেষ্টা আমাদের সবার থাকবে। দিন প্রতিষ্ঠার জন্য একটা মাদ্রাসা করাও হচ্ছে দিন প্রতিষ্ঠার অংশ। আপনার যতটুকু সামর্থ্য, যে বই লিখছেন সেটাও একটা অংশ, একটা প্রকাশনা সংস্থা খুলেছেন এটাও আপনার একটা অংশ, আপনি একটা মসজিদ করেছেন এটাও একটা অংশ, আপনাকে আল্লাহ পাক যে চেয়ারম্যান সাহেবকে ক্ষমতা দিয়েছেন উনি দিনের জন্য কিছু কল্যাণমূলক কাজ করছেন এটাও তার অংশ, সব কিছুই অংশ। এখন সমস্যা হচ্ছে কি, আমাদের উপর থেকে তো কোনো একক নেতৃত্ব নাই যে সব এই চেষ্টাগুলোকে ঐক্যবদ্ধ করবে। সমস্যা কি বুঝতে পারছেন কিনা? যিনি সবগুলোকে একসাথে ইউনাইটেড করবেন এমন কোনো একক নেতৃত্ব আছে কিনা সারা ওয়ার্ল্ডে? আছে। এই কারণে এগুলো বিক্ষিপ্ত আকারে আছে, কিন্তু বিক্ষিপ্ত থাকবে না ইনশাআল্লাহ। কিয়ামতের আগে এগুলো ঐক্যবদ্ধ হবে, আল্লাহ করবেন, কার দ্বারা করবেন আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। এটা প্রথম কাজ। 2 নাম্বার প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে দিন পালন করা, প্রচার করা, প্রসার করার আগে তুমি আগে জ্ঞান অর্জন করো। কি করো ভাই? ওই যে বললাম তাদের মতো হয়েন না, কোরআন তেলাওয়াত না শিখে স্টেজে উঠে বসে যায়, এরকম হইতে চায় না। আল্লাহর ওয়াস্তে আগে কোরআন তেলাওয়াত করা শেখেন, সবার আগে তাজবিদ সহ কোরআন তেলাওয়াত করতে শেখেন। একটা কথা বলেই ফেলে, আমি কোরআন তেলাওয়াত করা শিখছি কত বছর হলো জানেন? গেস করতে পারবেন? 10 বছর। কত বছর বলবেন ভাই? 10 বছর সময় লাগে। 10 বছর শেখার কোনো শেষ নাই, শেখার কোনো শেষ নাই। এখন বলেন, এটাও বলি, এখন ওস্তাদ, এখনকার ওস্তাদকে জানেন? আমার নিজের স্ত্রী, আমার নিজের স্ত্রী। অসাধারণ তেলাওয়াত, এটা শোনানো যাবে না যেহেতু পর্দার ব্যাপার আছে। অসাধারণ, এক বাক্যে অসাধারণ। এখনো জিজ্ঞাসা করি এই জায়গাটা কেমনে পড়ো, এমনি। শেখার কোনো শেষ নাই। আমি অবাক হয়ে যাই, মানুষ কোরআন তেলাওয়াত না শিখেও দিনের দায়ী হয়ে যায়। মানে ওলামায়ে কেরাম বুঝবেন কথার অর্থ, যে এরপরে পড়াশোনার কত স্তর আছে। এটা তো মক্তবের পড়া, আগে তো 2 বছর মক্তবে পড়তে হতো। এত মক্তব খুলেছি আমরা কেন? তোমাদের জন্যই তো। আসো ভর্তি হও, সমালোচনা করার আগে আর বাহাসে চ্যালেঞ্জ করার আগে ভর্তি হও মক্তবে। 3 নাম্বার, কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আপনাকে আরো কিছু বই পড়তে হবে, যে বইগুলো আপনি একা একা সবাই পড়তে পারবেন না, আলেম ওলামা লাগবে। প্রথমে বলেছি আপনি আরবি ভাষা শিখবেন, আরবি ব্যাকরণ শিখবেন, বিষয়ভিত্তিক বইগুলো পড়বেন, যে বইটাই পড়বেন ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে নিয়ে পড়বেন। তার মানে 3 নাম্বার কাজ কি ভাই? ইলম অর্জন করা। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন 4 নাম্বার, এটা 2 নাম্বার বলেছি না? 2।
তিন তিন। এক নাম্বার বলেছি দুনিয়ার হাকিকত বোঝা, কেন এসেছি দুনিয়ায়। দুই নাম্বার হচ্ছে এলেম অর্জন করা। তিন নাম্বার ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন যে আপনাকে আমাকে এই সংকটগুলো মোকাবেলা করতে হলে বা প্রতিকারের জন্য আমাদেরকে জানা অনুযায়ী বেশি বেশি আমল করতে হবে, প্রচুর আমল করতে হবে। আমলে কোনো কমতি দেখানো যাবে না, প্রচুর আমল করতে হবে। আমি একজন আলেম সম্পর্কে একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর বই খুব বেশি পছন্দ করি, খুব বেশি ভালোবাসি। তিনি কি এমন আমল করেন যার কারণে তার এই কবুলিয়াত আল্লাহর কাছে? তিনি বলছিলেন যে তিনি প্রচুর নামাজ পড়েন। কি করেন? প্রচুর নফল নামাজ পড়েন, প্রচুর দোয়া করেন, সব সময় জিকির করতে থাকেন। মানে আমল কমে গেলে কিন্তু কবুলিয়াত কমে যায়। আমল অনেক বেশি বাড়াতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। তিন। চার নাম্বার আমলের, তাহলে কিভাবে আমল করব? প্রত্যেকটা কাজ নবী সুন্নাহ মাফিক করবেন। ঘুমানো থেকে শুরু করে একদম ঘুমানো পর্যন্ত, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আবার ঘুমানো পর্যন্ত খালি নবীর সুন্নাহগুলো ফলো করবেন, চলতে ফিরতে সুন্নাহগুলো ফলো করবেন। চার নাম্বার হচ্ছে পারিবারিক আদর্শ ঠিক করতে হবে। পারিবারিক আদর্শ ঠিক না করলে শুধুমাত্র বড় বড় কথা বলে লাভ নাই, দিন আগে নিজের পরিবারে কায়েম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের পরিবারে মা বোনরা যেন বেপরদায় না চলে। পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা থাকবে, তালিম থাকবে, সুন্নতের চর্চা থাকবে, ইসলামী সংস্কৃতি থাকবে। ছোটবেলা থেকে আমরা পরিবারে আমাদের ছেলে মেয়েদেরকে ইসলামী মূল্যবোধ দিয়ে মানুষ করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো হারাম খাবো না ইনশাআল্লাহ। হারাম যে রিজিকগুলো আছে, সেটা হোক সুদ বা ঘুষ বা অন্যান্য যে কোনো করাপশন, এখান থেকে আমরা সম্পূর্ণ মুক্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে এটা এমন যুগ যে যুগে এটা 100% সম্ভব হয়ে ওঠে না, আমাদের ক্ষেত্রেও হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করতে হবে। আল্লাহ পাক চেষ্টাগুলোই দেখবেন ইনশাআল্লাহ। ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করতে থাকো। আল্লাহ পাক আমাদের সবাইকে হালাল রিজিক প্রশস্ত করে দিন এবং হালালের মধ্যে বরকত দান করুন। 6 নাম্বার ওলামায়ে কেরাম বলতে যাচ্ছেন যে দিন মানার ক্ষেত্রে আপনাকে ওলামায়ে কেরামের সোহবতে থাকতেই হবে, এবং এখানে থাকলে আপনি এই ইসলামের ক্লাসিক্যাল যে ইসলাম চলছে, ক্লাসিক্যাল ইসলাম, এই ক্লাসিক্যাল ইসলামের বাইরে ব্যাঙ্গের ছাতার মতো অনেকগুলো দর্শন প্রতিষ্ঠা হয়ে গেছে। এই আজে বাজে দর্শনগুলো থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে ওলামায়ে কেরামের সোহবত। যদি কিচ্ছু না জানেন, আপনি কিছুই পারেন না, কমপক্ষে একজন মুহাক্কিক আলেমকে ধরে বসে থাকেন। অবশ্যই আপনার জন্য এখানে তাকলিদের শাস্তি জায়েজ, এবং আপনার জন্য তখন ফরজ বটে। অবশ্যই তখন আপনার জন্য এই মাযহাব মানাটাই ফরজ বটে, কারণ আপনি তো মুস্তাহিদ নন। আপনি হচ্ছেন একজন সাধারণ আম মানুষ, আমি একজন আম সাধারণ মানুষ। আমি তো কোরআন সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করতে পারছি না। অতএব আমাকে অবশ্যই বরেণ্য কোনো আলেম, বরেণ্য কোনো ইমাম, তার ছত্রছায়ায় থাকতেই হবে। আদারওয়াইজ আপনি তো ইসলামই পালন করতে পারবেন না। কোন মাসলা পালন করবেন না? তো এখন এই জায়গায় যারা আঘাত করার চেষ্টা করছে, উদ্দেশ্যটা কি? তাহলে একটা জাতিগত সংহতিকে নষ্ট করে দেওয়া। অতএব এই মুনাফিকির বিষয়গুলো ভালো করে মাথায় রেখে পথ চলবেন। কেন এত অপবাদ গালিগালাজ খেতে হয় বুঝবেন আস্তে আস্তে। মূল কারণ এইগুলা, অন্য কিছু কারণ নয়। কারণ আবু তো আদনানকে বোতলে ঢোকানো যায় নাই, কারণ ওই ফিতনার বোতলে আমাকে ঢুকানো যায় নাই। এটাই আক্রোশ, এটাই ক্ষোভের কারণ। আমি যদি এখন ফর্ম পূরণ করতাম, আমাকে মাথায় নিয়ে নাচতো। কথা হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা হকের পিপাসু। যেখানে হক থাকবে সেখানে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, তাদের মধ্যেও যদি কোনো হক বিষয় থাকে সেটা নিব ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। ওইটুকু হক নিতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আংশিক ইসলাম পালন করবেন, আংশিককে রিফিউজ করবেন, ইসলামের আংশিকতাকে জনগণের সামনে তুলে ধরবেন, সমাজে ফিতনা লাগাবেন, ঐক্য জাতিগত সংহতি নষ্ট করবেন, সেগুলোর বিরুদ্ধে কথা বললে খারেজি ফতোয়া মারা শুরু করবেন। এসব ফতোয়া আমাদের কাছে টিস্যু পেপার, আর কিছুই না। আল্লাহ পাক আমাদের সবাইকে পরকালের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, ওলামায়ে কেরাম এটা বলতে চান যে মুহাক্কিক যে কোনো ওলামায়ে কেরামের সোহবতে এসে দিন শিখবেন। আপনি যদি কিচ্ছু না বসেন, অন্তত একজন আলেমের কাছে, একজন, অন্তত যে কোনো একজন, তিনি আপনাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। এতটুকু আপনার কর্তব্য। 7 নাম্বার, প্রিয় ভাইরা, 7, 8, 9, 10 4টা বলে খালি শেষ করে দিই। 7 নাম্বার হচ্ছে যে আল্লাহ পাক আমাদেরকে যতটুকু সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য অনুযায়ী দিনের পথে খরচ করতে হবে। ব্যয়, আমরা তো জান দেওয়ার কথা আগে বলি, জান দেওয়ার কথা আল্লাহ আগে বলেন নাই। আল্লাহ পাক, মহান আল্লাহ পাক আগে বলেন নাই। আল্লাহ পাক আগে মাল কুরবানি দেওয়ার কথা বলেছে।
আল্লাহ পাক আগে মাল কুরবানি দেওয়ার কথা বলেছেন। ইভেন যেখানে আল্লাহ পাক জিহাদ শব্দ ইউজ করেছেন সেখানেও আগে মালের কথা এসেছে। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মালের কথা বলেছেন। মাল দেওয়া এত সহজ না তো, এত সহজে বের হয়? আর বিশ্বাস করেন আল্লাহর পথে খরচ করার জন্য অর্থের দরকার নাই, এটা কলিজার দরকার। খালি কলিজার দরকার, কলিজা থাকলেই খরচ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর পথে খরচ করুন। প্রতিদিন 10 টাকা হলেও সদকা করুন, প্রতিদিন 1 টাকা হলেও সদকা করুন। একটা বাসায় ব্যাংক রাখুন, আপনি প্রতিদিন একটু করে জমান। সপ্তাহে সপ্তাহে সেটা মসজিদে দিবেন, মাদ্রাসায় দিবেন, সমাজ কল্যাণমূলক কাজে দিবেন, ইসলামিক খেদমতের কাজে দিবেন, বা কিছু বই কিনে নিজে পড়বেন, মানুষকে হাদিয়া দিবেন। মানে ইসলামিক কাজে আপনি টাকা পয়সা ব্যয় করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। একটা খালি পয়েন্ট বলি, ইসলামিক ইকোনমিক্সের সবচেয়ে বেসিক জিনিসটা কি বলেন তো দেখি? বলেন, কে পারবেন? যাকাত। হ্যাঁ, এক্স্যাক্টলি, যাকাত। আপনারা কি জানেন সারা পৃথিবীতে এই রমজানে কত টাকার যাকাত উঠেছে? সম্ভবত $100 বিলিয়ন মতো। $100 বিলিয়ন কত জানেন? আমরা যে IMF এর কাছে লোন চাই, তারা কতটুকু লোন দেয়? 5 বিলিয়ন, 10 বিলিয়ন, হ্যাঁ, 15 বিলিয়ন, 2 বিলিয়ন, 4 বিলিয়ন, এরকমই তো। সারা ওয়ার্ল্ডে রমজানে যাকাতই উঠেছে $100 বিলিয়ন মতো। ইসলামিক অর্থনীতির ভিত্তি এটা। অর্থাৎ আপনার যাকাত, ওসর, যে এই যে বিষয়গুলো আছে, এগুলোকে আল্লাহর পথে যদি খরচ করেন, আমাদের কারো কাছে হাত পাতারই প্রয়োজন নেই। আর এই কারণেই কিন্তু যাকাতের দিকে অনেক শকুনের চোখ পড়েছে। সতর্ক থাকবেন। এটাই, আপনার ইকোনমিক্স পড়েন, ইকোনমিক্স ছাড়া এই ওয়ার্ল্ডকে ডিল করতে পারবেন না। ওই যে বললাম, কিছু মানুষ বোঝে চাল দিয়ে ফেতরা দিতে হবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার দিরহাম ইউজ করেছেন, এটা বোঝেন না। আর আমি কোনোদিনও বলি নাই যে কাগজের টাকা হারাম। এরা অপবাদ দেয়াতে পটু সেরা। এরা তো আবু হানিফা রাহিমাহুল্লাহকে অপবাদ দিতে বাদ রাখে নাই। আমি তো কিছুই না। আমি বলেছি সিস্টেমটা হারাম, কারণ এই সিস্টেমের মধ্যে টাকার মান কমে যায়, ইন্ট্রিনসিক ভ্যালু কমে যায়। ইসলামিক যে দিনার এবং দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন, সেটা এখন বিশ্বের কোথাও নাই। এখন নাই, বাধ্য হয়ে আমরা এটা ফলো করছি। অনেক কিছু তো ইসলামে নাই, এখন তো বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে। নবীর যুগের সেই খেলাফ এখন আছে, তো বাধ্য হয়ে আমরা পালন করছি। যা আছে সামনে তাই পালন করছি। নবীর যুগে কোনো মেয়ে বেপর্দায় চলতো না, এখন চলে কিনা? চোখের হেফাজত করা সম্ভব? কষ্ট হয়, তো বাধ্য হয়ে আমরা চলছি। তো বাধ্য হয়ে একটা জিনিস মানা আর একটা এমনি এমনি স্বীকার করা, সেটা কি এক জিনিস হলো? তা আমরা এখন বাধ্য হয়ে এগুলো, এই ইকোনমিক সিস্টেম ডিল করতে হচ্ছে। আল্লাহ পাক যখন চাবেন তখন এটা আবার উঠে যাবে ইনশাআল্লাহ, আবার ইসলামিক ইকোনমিক সিস্টেম আসবে ইনশাআল্লাহ। এখন আসেন যে, হ্যাঁ, 7 নম্বর কি বললাম? আল্লাহ রাস্তায় মাল খরচ করা। 8 নম্বর হচ্ছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর পথে দাওয়াতি কাজ করবেন, যতটুকু পারেন ততটুকু। যতটুকু আপনি শিখেছেন, সময় দিয়েছেন আল্লাহর পথে, 3 দিন, 7 দিন, 40 দিন, অনেক সময় দিয়েছেন। আমি জানি আমাদের ভাইরা এগুলো অনেক বেশি অ্যাক্টিভ, এবং এগুলোতে অ্যাক্টিভিটি থাকলে তাজকিয়া অর্জন করা সহজ হয়। একটা সিস্টেমের মধ্যে থাকলে কাজগুলো করা সহজ হয়। এই জন্য ওলামায়ে কেরাম এই সিস্টেমগুলো ফাংশন করেছেন, যাতে আপনারা এর মধ্যে থাকলে একটা রুটিন ওয়াইজ লাইফ লিড করতে পারেন। এটাকে তো ফরজ করে দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে আপনাকে দিন শেখানোর জন্য কাছে ডেকে এই তরিকাগুলো করা হয়েছে। এখন এখানে আমি যদি যতটুকু শিখি, এতটুকু যদি দাওয়াতি কাজ করতে থাকি, যতটুকু পারেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করেন, দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ। 9 নম্বর, আমাদের মা বোনদের ব্যাপারে ওলামায়ে কেরাম খুব সতর্ক থাকতে বলছেন। 9 নম্বর, সবকিছু চলে গেল, পরিবারের মান ইজ্জত পর্দা যেন না চলে যায়। এটা হচ্ছে অনেক বড় একটা কথা। যদি আমরা আমাদের মেয়েদেরকে কন্ট্রোল করতে পারতাম, সমাজে জেনার হার আজকে 50% কমে যেত। আমরা তো পাচ্ছি না, আমরা জানি না আমরা কি চাই। একজন মহিলা বোরখা পরে আছেন, তার মেয়ে পাশে নগ্ন হয়ে আছে, অর্ধনগ্ন হয়ে আছে। এন্ড বোরখাটা তো আপনার মেয়েকে পরানো দরকার। যুব সমাজ তো আপনাকে দেখে না। যুবকরা কি আপনাকে দেখে? তার মানে তোমরা দেখো। আচ্ছা, তো এই মা কি চান? আমি ঢাকা শহরে যখন থেকে থাকা শুরু করেছি ভাই, এটাও বাধ্য হই, বিকজ আমার ফ্যামিলি আছে এখানে আমার ফ্যামিলি আছে। এখন শিখলাম আমি এখানে শিখলাম যে মা মেয়েকে বলছে যে তোর বয়ফ্রেন্ড নাই কেন?
তুই সবাই ঘুরতে যায় ঈদের দিন, তুই যাইতে পারোস না বলতেছে, তুই ঘুরতে যেতে পারোস না, সবাই যায়। অবাক হয়ে যাই, মানে কি বলবো, অবাক লাগে যে মানুষের চিন্তাধারা এখন এই পর্যায়ে চলে আসছে। তাহলে আমরা আমাদের সমাজের মধ্যে জেনাকে উস্কে দিচ্ছি না নিজেরাই? এখান থেকে না সরে আসতে পারলে সমাজের নারী পুরুষের ব্যালেন্স এবং এই পবিত্রতা এটা বজায় থাকবে না, সমাজের পবিত্রতা নষ্ট হয়ে যাবে, যেটা হচ্ছে দিন দিন আমরা সবাই বুঝতে পারছি, ভুক্তভোগীও হচ্ছে। অহরহ ধর্ষণের ঘটনা ঘটছে, মেয়েদের টিজিংয়ের ঘটনা ঘটছে, মেয়েরা খুনের শিকার হচ্ছে। এই তো কালকেই মনে একটা নিউজ দেখলাম যে বাসায় টিচারের হাতে একটা মেয়ে খুন হয়ে গেল। তাহলে আমরা ফিতনাগুলোর দরজা কেন খুলে দিব? আমরা আমাদের পরিবারের মধ্যে পর্দাটা কায়েম রাখবো ইনশাআল্লাহ। ফেমিনিস্ট মহিলারা গলা খাকাতে খাকাতে চিল্লাচিল্লি করতে করতে মারা যায়, যাক, ওদের দর্শন আমাদের গেলার কোনো দরকার আছে নাকি? যারা মেয়েদের দেহটাকে পণ্য বানিয়ে ব্যবসা করতে চায় ওরা চিল্লাচিল্লি করে মারা যায়, কিয়ামতের মাঠে জাহান্নামে যায়, যাক, আমাদের কিছু যায় আসে? আমরা বিয়ে করলে পর্দাশীল মেয়ে বিয়ে করব। আমরা আমাদের বোনদেরকে বোঝাবো যে ছোট বোন বড় বোন পর্দায় থাকো, এটা তোমার সম্ভ্রম, এটা ফরজিয়াত, নামাজ যেমন ফরজ এটাও ফরজ। আমরা আমাদের মাদেরকে নসিহত করব। আমাদের অনেকের মারাই পর্দা করে মাশাআল্লাহ। আর পিতামাতাকে নসিহত করা যায়, তাদেরকে শাসন করা যায় না। আর আমরা আমাদের মেয়েদেরকে অবশ্যই শুরু থেকে পর্দা শেখাবো। এভাবে আমরা পারিবারিক আদর্শটা সুন্দর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেয়েদের ক্ষেত্রে একটু সবর দরকার, কারণ সব কথা ওরা সরাসরি শুনতে চায় না। তো এই জন্য ধৈর্যের সাথে পথ চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সবশেষ কথা সেটা হলো 10 নম্বর, আমাদের সমাজের ঐক্য এবং সংহতি বজায় রাখতে বলেছেন উলামায়ে কেরাম। সমাজের ঐক্য সংহতি বজায় রাখতে হলে অবশ্যই উলুল আমরদেরকে মেনে চলতে হবে, ধর্মীয় ক্ষেত্রেও এবং রাজনৈতিক ক্ষেত্রেও। আমরা সৎ কাজের আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। যদি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো রকম ইসলামের নেগেটিভ কোনো বিষয় দেখতে পারি, সবর করব, তাদেরকে সদুপদেশ দিব এবং আলেম ওলামা সহবতে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করব। আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে যাব না, প্রয়োজন নাই। এগুলো করার মধ্যে কোনো আসলে লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি, লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি। সামাজিক ঐক্য সংহতি শৃঙ্খলা বজায় রাখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা তো অমুসলিম সমাজে বসবাস করি না, আমরা তো মুসলিম সমাজে বসবাস করি। আমরা মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধরবো না, কথা কি ক্লিয়ার? ইনশাআল্লাহ। কিন্তু মুনাফিকদের সাথে আমাদের কোনো আপোষ নাই, ওটা যা ইচ্ছা করতে থাক। এখন শেষ কথা হচ্ছে, আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে সুসম্পর্ক রাখবো। তাদের সাথে আমরা কোনো রকমের মানে সাংঘর্ষিক কোনো জায়গায় যাবো না ইনশাআল্লাহ তাআলা, যতক্ষণ না তারা স্পষ্টভাবে ইসলামের এগেনস্টে অবস্থান নেয় ততক্ষণ পর্যন্ত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, ইসলামের পক্ষে যতক্ষণ তারা আছেন, সালাত কায়েম করছেন, ইসলামিক পরিবেশ রেখেছেন, তোমরা তাদের আনুগত্য করবে। হ্যাঁ, তারা যদি কোনো ভুল কিছু বলে বা ভুল কোনো কাজ করে, আপনি সংশোধনের নিয়তে আপনি কথা বলেন, ইসলাহের নিয়তে আপনি তাদেরকে নসিহত করতে পারেন, উলামায়ে কেরামের সামনে নিয়ে এসে বসাতে পারেন, তারা পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। কিন্তু কখনোই মুসলিম রক্ত ঝরাতে যাবেন না কখনো। এই কাজটা করতে গেলে সমাজের ঐক্য সংহতি নষ্ট হয়ে যায়। এই কথাটা বলেছি, আবার আমাকে মুনাফিক বানায় দিয়েন না। হ্যাঁ, বেশি বুঝলে সমস্যা, খুব বেশি বুঝতে চায় না। এটা একটা জাতিগত ঐক্য, জাতিগত সংহতি রক্ষা করে চলতে হয়। এবং সবাই মুসলিম, তারা সবাই আল্লাহকে মেনে চলে, রাসূলকে মেনে চলেন। হয়তো আমলে বা অন্যান্য বিষয়ে একটু গাফেলতি দেখা যায়, নসিহতের মধ্য দিয়ে, পরামর্শের মধ্য দিয়ে, হেদায়েতের দোয়া করে করে আল্লাহ যদি চান তাদের মধ্যেও ওমর হামজার মতো মানুষ আসতে পারে। আমরা প্রাণ খোলা দোয়া করবো আল্লাহ পাক যেন আমাদের উপরে ওমর এবং হামজার মতো নেতৃত্ব নিয়ে আসে। আমরা দোয়া করবো, কোনো সমস্যা? আমরা কি তাদের নেতৃত্বের ভাগিদার? আমরা হচ্ছি আত্মশুদ্ধি অর্জন করা আমাদের মূল উদ্দেশ্য। আমরা কিভাবে আত্মশুদ্ধি অর্জন করে পরকালে জান্নাত পাবো। আল্লাহ পাক তো আমাকে এখানে অন্য এজেন্ডা দিয়ে পাঠান নাই। তা আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে সুপরামর্শ এবং সুসম্পর্ক রেখে চলবো ইনশাআল্লাহ, এবং জাতিগত সংহতি ঐক্য বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমসাময়িক সময়ে উম্মার এই বিপর্যয়গুলো চিহ্নিত করার তৌফিক দান করুন, এবং এই সমস্যাগুলো নিরসনের জন্য, প্রতিকার উত্তরণের জন্য এই যে 10টা পয়েন্ট আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি, এইগুলো একটু বোঝার, আমল করার তৌফিক আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে দান করুন। মনে করি শেষ করার আগে একবার প্রথম কথা কি বলেছি ভাই? দুনিয়ার হাকিকত উপলব্ধি করতে হবে, দুনিয়া চিরস্থায়ী নয়, যেতে হবে সবাইকে, অতএব প্রস্তুতি গ্রহণ করে। 2, এলেম অর্জন করতে হবে। কোন এলেম? কোরআন সুন্নাহর সামগ্রিক এলেম, ঠিক আছে?
3 নাম্বার, আমল বাড়িয়ে দেওয়া লাগবে ইলম অনুযায়ী, আল্লাহ পাক তৌফিক দান করুন। 4, পারিবারিক আদর্শটাকে শক্তিশালী করতে হবে, আল্লাহ তৌফিক দান করুন। 5 নাম্বার কি বলেছি বলেন? এই দিনের ইলম শিখবেন কার সহমতে? হক্কানি মুহাক্কিক আলেমদের কাছে। 6 নাম্বার, আল্লাহর পথে কি করবেন? খরচ। 7 কি বলেছে? যাকাতের কথা বলেছি, আর দাওয়াতের কথা বলেছি, যে আল্লাহর পথে দাওয়াত দিবেন। আর 8 বলেছি আপনার পারিবারিকভাবে পর্দা প্রতিষ্ঠা করেন। আর একটা তো মনে আছে, আমরা আমাদের কর্তৃপক্ষের সাথে কি করব? সুসম্পর্ক রেখে এবং সদুপদেশ দিয়ে চলবো ইনশাল্লাহ। আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবো। আরেকটা মিস হয়ে গেছে, সেটা হলো আমাদের যতটুকু সামর্থ্য আছে, কেউ বলতে পারেন, কেউ লিখতে পারেন, কেউ অর্থ আছে, যার যা আছে তাই নিয়ে ইসলামের খেদমতের নাম ঝাঁপিয়ে পড়েন ইনশাল্লাহ। যার কাছে যতটুকু প্রতিভা আছে এতটুকু দিয়ে হলেও আল্লাহর রাস্তায় কিছু করে আল্লাহর সাথে সাক্ষাতের প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমি